একটাই কারণ, সেটা হচ্ছে আমার পাশেই দেখছেন যে আমার এলাকা যারা ভোটার, যাদের 2002 সালেও বাবা মায়ের সঙ্গে লিঙ্ক আছে, পরিবারের সঙ্গে লিঙ্ক আছে, তাদের সমস্ত পেপারপত্র মাঝখানে এলো, তাদের হিয়ারিং হলো, তারপরেও প্রত্যেকের নাম পাঠানো হয়েছে। এই বিধানসভায় প্রায় 33,000 নাম গত 3 দিনে এসছে। এবং এই ইলেকশন কমিশন যিনি আছে মিস্টার জ্ঞানেশ কুমার, পরিকল্পিতভাবে বিজেপির দালালতি করে সাধারণ গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। তাই আজকে আমি আমার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার যারা লোক আছে তাদেরকে নিয়ে এসে, যারা ভোটার আছে, নাগরিক আছে, তাদেরকে নিয়ে আজকে জ্ঞানেশ কুমার নামে এফআইআর করলাম। এবং আজকে বিকেলে ভাঙড় বিধানসভায় আজকের ওখান থেকেও জ্ঞানেশ কুমারের নামে আমরা এফআইআর করব। কারণ এই ধরনের নক্কারজনক ঘটনা, এই ধরনের বিজেপির দালালতি করে কোন ইলেকশন কমিশন, এই সর্বপ্রথম আমরা এই ভারতবর্ষের মাটিতে দেখলাম, এই বাংলার মাটিতে দেখলাম। আজকে যাদেরকে নিয়ে এফআইআর করতে আসেন তারা কি মানে বৈধ ভোটার, অথচ ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে? শুধু তারা না, বৈধ তো ভোটার, সেই সঙ্গে সঙ্গে তারা থেকে তাদের পূর্বপুরুষ তারা এই মাটিতে জন্মেছে। তাদের 2002 সালে কেন, 1980 সাল থেকে তাদের লিঙ্ক আছে। সবকিছু থাকা সত্ত্বেও আজকে পরিকল্পিতভাবে তাদেরকে কাটানো হচ্ছে। এবং এই যা 33,000 নাম এসছে, তার 90% হচ্ছে মুসলিম সংখ্যালঘু। আমার একটাই প্রশ্ন জ্ঞানেশ কুমারের কাছে, দেখে দেখে সংখ্যালঘু মুসলমানদের ভোট কাটা হচ্ছে কেন? তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন? এই উত্তর আপনাকে আগামী দিনে দিতে হবে। কারণ সংখ্যালঘুদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করার যে চক্রান্ত জ্ঞানেশ কুমার করছে, আমি মনে করি এই চক্রান্ত বাংলার মানুষ তাকে সাকসেসফুল হতে দেবে না, সফল হতে দেবে না। এবং বাংলায় চতুর্থবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। মানে যতই নাড়ো কলকাঠি নবান্ন নেপার হয় ক্ষতি, এটাই আপনি দেখতে পাবেন। আমি জ্ঞানেশ কুমারকে এটাই বলবো যে মানুষের তাদের নাগরিকত্ব নিয়ে, মানুষের ভোটাধিকার নিয়ে আপনি ছিনিমিনি খেলা করবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে।